কিন্তু তাদেরকে দমন করার কিছু মাধ্যম আমাদের হাতে আছে। এটা আমরা হাতে নিতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন, জোরে বলেন, পারবেন? সত্য কথা বলেন, পারবেন? এক নম্বর, এই যে রমাদান মাসে আপনারা যাকাত ফিতরা দিয়ে থাকেন, তারা কি যাকাতের হকদার না? আরে ভাই, সাহারি খাওয়া, ইফতার করার মতো, চিকিৎসা করার মতো, পোশাক পরিধান করার মতো তাদের কাছে টাকা নাই, বাড়ি ঘর তো নাই, আছে? তাহলে তারাই যাকাতের সবচেয়ে বেশি হকদার। বিভিন্ন বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে, তাদের মাধ্যমে আপনারা পারেন যে ফিলিস্তিনি মা বোনদের জন্য কিছু অনুদান, শুধু যাকাত ফিতরা কেন, নিজেদের টাকা প্রতি বছর আল্লাহর বান্দার আছে ওমরায় যায়, আছে না নাই? নফল ওমরার চেয়ে একেবারে জরুরি বিষয় হতো বর্তমান সময় ফিলিস্তিনি মা বোনদেরকে ওই ওমরার টাকা তাদেরকে দান করে দেওয়া, এটা জরুরি। ঠিক না? ঠিক বলেন? বাস্তবে এটা এই কাজগুলো করেন আপনারা। একটা কাজ করেন। 2 নম্বর কাজ হলো একটা জাতিকে সবচেয়ে দাবিয়ে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য তাদের অর্থনীতি, ও একটা জাতি দাঁড়ায় গেলাম অর্থনীতির উপরে। ঠিক না? ঠিক। তাদের অর্থনীতি যেটা আছে এটা ধসিয়ে দেওয়ার একটা বড় মাধ্যম হলো তাদের যত পণ্য আছে এই সমস্ত পণ্যকে বয়কট করা। ঠিক? যারা বলেন এটা কি সত্য কথা না মিথ্যা কথা? এটা বাস্তব। এবং পণ্য বয়কট করার শরঈ দলিল আমার কাছে 4টা আছে, আজকে একটা বলার সময় নেই। এই জন্য ইসরায়েলি যে সমস্ত পণ্য আছে, ইহুদিদের যে সমস্ত পণ্য আছে, আমি আমার ঈদের কেনাকাটা সহ আনুষঙ্গিক যতদিন ওরা ঠিক না হবে ততদিন একটা প্রতিজ্ঞা করে নেন। আমার অনেক মা বোন আছে কোনোভাবে শোনে না, তার এই পণ্য লাগবেই, সে ব্যবহার করে, আছে না নাই? প্রতিজ্ঞা করেন আমার ঘরে থাকতে হইলে আমি নিজে ব্যবহার করবো না, আমার ঘরের জন্য কোনো কিছু ইসরায়েলি কোনো পণ্য, ইহুদিদের কোনো পণ্য আজকে থেকে নিয়ত করি আমি কিনবো না, ইনশাআল্লাহ। বলেন, কারণ এই টাকা লাভ তারা পায় না, এই টাকা দিয়ে অস্ত্র কিনে, বোমা কিনে, এরপরে আমার মা বোনদেরকে মারে। আর ওই রক্ত, ওই যে এই রক্তগুলো যে ঝরে, এটা আমাদের টাকার বিনিময়ে আমরাই করতেছি। এটা ফিলিস্তিনি মা বোনদেরকে আমরাই মারতেছি, কারণ আমরা এগুলো কিনে তাদেরকে টাকা দিচ্ছি, আর তারা এগুলা আমেরিকা থেকে অস্ত্র কিনে তাদের উপর আক্রমণ করে। এই জন্য প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ। বলেন, একটা পণ্য আমরা কিনবো না, ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আর তাদের জন্য যে দোয়া, এটা তো অবশ্যই করবেন। এই কাজগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ীভাবে যেন ফিলিস্তিনকে মুসলিমদের হাতে দিয়ে দেন।